আসসালামু আলাইকুম। এ সকল দিনী ভাই, সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, সহিহ আল বুখারীর গ্রন্থ থেকে অধ্যায় নম্বর 37। আজকের যে বিষয়, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আর এজন্য গুরুত্বপূর্ণ যে দিন ইসলামের জন্য সবসময় মানুষ কতটুকু কাজ করে যাচ্ছে, এটা আগে সর্বপ্রথম লক্ষ্য করতে হয়। এখন মিডিয়ার যুগে আমরা ইউটিউব থেকে শুরু করে সব জায়গায় দিনের জন্য মেহনত করতেছি। তো কেউ হয়তো ওয়াজ মাহফিলের মাধ্যমে করতেছে, কেউ হয়তো তাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে করতেছে, অথবা কেউ অনেক নিতান্ত এবং অনেক কঠিন পর্যায় থেকেও দিনের কাজ করতেছে। সেই সূত্র ধরে আমরা কিন্তু খুব সহজেই সবকিছু পেয়েও অনেক দূরে আছি। যাই হোক, মোট কথা হচ্ছে আজকের যেটা বিষয়, উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির নিকট ইলম পৌঁছে দেয়। অর্থাৎ খুব সুন্দরভাবে কথাটা বললাম, যেটা আপনারা বুঝলেন, যে কোনো ব্যক্তির কাছে কোনো ব্যক্তি যে বিষয়টা পৌঁছাবে, এটা যেন যেভাবেই হোক এটা পৌঁছায়। এটা শুধুমাত্র দিনের ক্ষেত্রে, অন্য বিষয়ের কথা বলা হয়নি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে যে হাদিসটা বর্ণনা করেন, আবু শুরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে পরবর্তীতে রেওয়ায়েত আসে। এ রেওয়ায়েতে তিনি আমর ইবনু সাইদ মদিনার গভর্নরকে বললেন, তিনি যখন মক্কার সেনাবাহিনীকে পাঠিয়েছিলেন, হে আমাদের নেতা, আমাকে অনুমতি দিলে আপনাকে এমন একটি হাদিস শোনাতে পারি যেটা মক্কা বিজয়ের পরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন। আমরা দোকান শ্রবণ করেছি, আমার হৃদয় এ আয়ত্ত করে রেখেছে, আমার দুই চোখ দুটো দেখেছে। তিনি আল্লাহর হামদ এবং সানা বর্ণনা করে বললেন, মক্কাকে আল্লাহ হারাম করেছেন, কোনো মানুষ তাকে হারাম করেনি। তাই যে ব্যক্তি আল্লাহ আখিরাতে বিশ্বাস রাখে, এজন্য সেখানে রক্তপাত করা, সেখানকার গাছ কাটা বৈধ নয়। কেউ যদি আল্লাহ রাসূলের সেখানকার লড়াইকে দলিল হিসেবে পেশ করে, তবে তোমরা বলে দাও আল্লাহ তাআলা তার রাসূলের অনুমতি দিয়েছেন, কিন্তু তোমাদের তা দেননি। আমাকে সেই দিনের কিছু সময়ের অনুমতি দিয়েছিলেন, অতঃপর পূর্বের মতে আজ আবারও একে তার নিষিদ্ধ হওয়ার মর্যাদা ফিরিয়ে দেওয়া হয়েছে। উপস্থিতগণ যেন অনুপস্থিতের নিকট এই বাণী পৌঁছায়। অতঃপর আবু শুরাহ রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হলো, আপনার নিকট যে হাদিসটা এসেছে তা আপনি বলুন। আবু শুরা উত্তর দিলেন, তিনি বললেন, হে আবু শুরা, এ বিষয়ে আমি তোমার চেয়ে অধিক জানি। মক্কার কোনো বিদ্রোহীকে, কোনো খুনের পলাতক আসামিকে এবং চোরকে আশ্রয় না দেওয়া। আমরা এই হাদিসের উপর যে বিষয়টা বুঝলাম, এই শুরা রাদিয়াল্লাহু আনহুর যে হাদিসটা, আসলে এটার উপরে বর্তমান সময়ে কিছু সৌদি আরবে দুষ্চক্রকারীদের দুষ্চক্রকারিতা চলতেছে। অমুসলিমদের এত পরিমাণে জায়গা দেওয়া হয়েছে, যা আমি শুধু এটার উপরই কথা বলে যাচ্ছি, এত পরিমাণে জায়গা দেওয়া হয়েছে, দুনিয়াতে এরকম আর দেওয়া হয়নি। ফিতনার জামানায় তারা লক্ষ কোটি অমুসলিমদের, ইহুদি নাসারাদের আরবের বুকে জায়গা দিয়েছে। আল্লাহ রাসূলের এই হাদিস তারা প্রত্যাখ্যান করতেছে। এই হাদিস থেকে বোঝা গেল, হারমাইন শরীফে মক্কাতে কোনোভাবেই তাদের প্রবেশ করার দরকার ছিল না, অথচ পশ্চিমা রাষ্ট্রদের তারা স্বাগতম জানাচ্ছে। ধিক্কার জানাই বর্তমান সময়ে যে প্রেসিডেন্ট, তাকে এবং এর পক্ষ থেকে যারা কাজ করতেছে তাদেরকে ধিক্কার এই জন্য জানাই, তার দিনের মেহনতকে ধ্বংস করে ফেলেছে। তারা এই হাদিসের উপর আমল নষ্ট করে ফেলেছে। অতএব এটার উপর আমল নষ্ট করা মানে রাসূলের উপর আঘাত হানা। খুব দ্রুত আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে দেয়, অথবা দিনের পথে ফিরিয়ে দেয়। যদি আমার এই বিষয়টা খুব ভালো লেগে থাকে, তাহলে মনে করবেন যেটা অবশ্যই দিনের জন্য, আখিরাতের জন্য। আর এই ভালোবাসা শুধু রাসূলের জন্য। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।